এইরকম একজন দুর্বৃত্ত জানোয়ার বাবুল সুপ্রিয়, যে কালকে অকথ্য ভাষায় আমাকে গালাগাল করেছে, তার কাছে আমি ক্ষমা চাইবো? পাগল নাকি? হ্যাঁ, ওকে ওকে উপযুক্ত শিক্ষা আমি দেবো। ওকে উপযুক্ত শিক্ষা সঠিক সময়ে ও পাবে, এবং সেই সময় খুব দেরি নয়, দেরি নেই, তাড়াতাড়ি পাবে। এই ভয়তে ও কাঁপছে, এবং তাতে কাঁপছে বাবুল সুপ্রিয়। এই জন্য বিভিন্ন রকমের মন্তব্য টন্তব্য, আবার আসর সাজিয়ে বসছে বলে শুনছি। আজকে আমি পুরুলিয়াতে এসেছি, এসে শুনছি সে নাকি বিভিন্ন সাংবাদিকদের নিয়ে আসর সাজিয়ে বসছে। সে বসুক, যা খুশি করুক, শিক্ষাও পাবে। তার মানে কি স্যার আপনার বিরুদ্ধে একটা চক্রান্তের পরিস্থিতি তৈরি করছেন, মিডিয়াদেরকে এক করে বলতে চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? না রে, কি চক্রান্ত করার ক্ষমতা ওর কি আছে? ওর কোনো এক্সিস্টেন্স আছে? বাবুল সুপ্রিয়র কোনো এক্সিস্টেন্স আছে পশ্চিমবঙ্গে? তবে তো ভুলে গেছে ওকে। ও সেই জন্যই বাজার গরম করে দেখছে আমার নামের সঙ্গে নিজের নামটা জড়িয়ে যদি একটুখানি মাইলেজ পাওয়া যায়। ওর তো নিজের কোনো কৃতিত্ব টিতিত্ব নেই। স্যার বাবুল সুপ্রিয় আরো বলেছে, বর্তমান পত্রিকায় লেখা হয়েছে কার্যত আপনি নাকি শেষমেশ রণে ভঙ্গ দিয়েছেন ক্ষমা চেয়ে, এটা যেমন বলেছে ঠিক তেমনই ঠিক তেমনই উনি বলছেন যে আপনি নীলবাতি ব্যবহার করতে পারেন না, আপনার কোনো এখতিয়ার নেই, পরিষ্কার করে ওই পত্রিকায় লেখা হয়েছে। কিন্তু নীলবাতি ফাতির গল্প ছাড়ুন, ওগুলো ওদের গল্প বানানো। কেউ নীলবাতি ব্যবহার করছিল না, ঠিক আছে? তো আর রণে ভঙ্গ দেওয়ার প্রশ্ন কোথা থেকে করে ওঠে? আমি তো দাঁড়িয়ে রইলাম, ওকেই তো পুলিশ তাড়িয়ে দিল। আমি দেখছি পশ্চিমবঙ্গের পুলিশ এখন এইসব ফালতু লোকেদের চিনে গেছে। ওই থেকে একজন ওসি এলেন, ট্রাফিক, ওকে ধাক্কা দিয়ে তুলে দিলেন ওর গাড়ি থেকে, বললেন যা এগিয়ে যান, এখানে জ্যাম করবেন না। আর আমাকে বললেন আপনি যেখানে যাচ্ছেন চলে যান। তো আমি চলে গেলাম। তারপর দেখলাম যে সেও আস্তে আস্তে আমার পেছন পেছন আসছে, কিছুক্ষণ এলো, তারপর চলে গেল কোথায় সে আমি জানি না, আমি অন্য জায়গায় যাচ্ছিলাম। হুম। তো এদের অনেক ভঙ্গ স্যার দেওয়া বর্তমান একদম আমি পত্রিকা। বলছি স্যার, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যেভাবে উনি করলেন, কালকে যা করলেন 30 মিনিট হ্যাঁ, সাধারণ মানুষকে ভোগান্তি দিয়ে কার্যত হ্যাঁ, গাড়ি আটকে হ্যাঁ। আপনাকে নামানোর চেষ্টা, আর প্লাস ও আপনার। একটা মাইলেজ চাইছে। একটা খুব ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগা লোক তো, সারা জীবনে কিছুই অ্যাচিভ করেনি, লোকে গানও শোনেনি তেমন ভাবে, কেউ ওকে গায়ক বললে স্বীকারও করবে না এখন। উনি ভুলেই গেছিল একাদশে সে। খেলতে চেয়েছিলেন স্যার, একাদশে খেলতে চেয়েছিলেন, যখন তৃণমূলে এসেছিলেন বলেছিলেন আমি হ্যাঁ, একাদশে খেলতে চাই। হ্যাঁ, হ্যাঁ, এইসব বড় বড় ডায়লগ বাজি। ওনাকে আমি কালকে ওই একটা একটু জিজ্ঞেস করেছিলাম, উনি বিকন ফিকন কি সব বলছিলেন, আমি বিকন শব্দের বানান জানতে চেয়েছিলাম, উনি বলতে পারেননি। হুম। উল্টে উনি হাস্যকর কিছু ইংরেজি বলতে শুরু করেন। হ্যাঁ, তো ওনার বিদ্যের দৌড় বোঝা গেছে। এই জন্য এখন উনি আজকে আসর সাজিয়ে বসে কারোর পরামর্শে টরামর্শে এসব বলছে। আবার সে তো নিজস্বতা কিছু নেই, যে দেখছিলাম কুণাল ঘোষের বিভিন্ন ডায়লগ ধার করে করে বলছে। হুম, তো কুণাল বাবুকে আমি ভালোই বাসি। কুণাল বাবু খুব আহ, ভালোই কথা বলেন। তো বাবু সুপ্রিয় তো কথা টথা বলতেই জানে না, তো কুণাল বাবুকে ধার করে করে, মানে কুণাল ঘোষকে ধার করে করে কিছু শব্দ বলছিল, উক্তি করছিল, সেটাও শুনছিলাম আমি গাড়িতে বসে বসে। তো বর্তমান পত্রিকায় যেটা এসেছে, বর্তমানকে আমি একটা মিথ্যেবাদী আহ, খবরের কাগজ বলেই জানি, ঠিক আছে? বহু মিথ্যে কথা ওরা সবসময় ছাপে, আমি ওদেরকে কোনো গুরুত্ব দিই না। তবে হ্যাঁ, ওদের তো একটা পাঠক বর্গ তো ওদের আছে, সেই জন্য স্যার সেইটুকু বলা দরকার। একদম ওদের কোনো খবরই ওদের কোনো খবরই বিশ্বাস করা উচিত না। না স্যার, আপনি কি কোনো আইনি পদক্ষেপ নিতে পারেন ফিরে এসে বাবুল সুপ্রিয় ওর বিরুদ্ধে? হ্যাঁ, নেবার নেবার ইচ্ছে আছে, নেওয়ার ইচ্ছে আছে। তো তবে দেখুন, এইসব রাজনীতির জগতে এইসব মশামাছি সর্বোচ্চই উড়ে বেড়াবে, আর সবার পিছনে কি আর লোক লাগানো যায়? না সবার বিরুদ্ধে, মশামাছিদের বিরুদ্ধে। হ্যাঁ, আমার সঙ্গে টক্কর হতে পারে মমতা ব্যানার্জি, বাবুল সুপ্রিয় ওখানে কোথায় আসে? বাবুল সুপ্রিয় আসেই না, তাকে গুরুত্ব দেওয়া হয়ে যেতে পারে অকারণ। সেগুলো আমি ভেবে দেখবো। হুম। তবে গ্রেপ্তার উনি যে কোনো সময় হবে, এটা জেনে রাখুন। আপনি কি পুরনো মামলার ক্ষেত্রে বলছেন, মানে? আমি কোনো পুরোনো মামলা টামলা এসব কিচ্ছু এখন উল্লেখ করছি না, এখন এই হ্যাঁ। মুহূর্তে উল্লেখ করছি না। হ্যাঁ, ওনার কম্পন শুরু হয়ে গেছে কাল থেকেই দেখতে পেয়েছি, যে উনি
মারতে শুরু করে দিয়েছেন যখনই বলেছেন যে আমি বলেছিলাম যে আপনি গ্রেপ্তার হবেন। তো দেখা যাক, উনি অপেক্ষা করুন। স্যার কালকেই কি আপনি গ্রেপ্তার করতে বলেছিলেন পুলিশদেরকে, বা আপনার যারা সিকিউরিটি ছিল তাদেরকে উদ্দেশ্যে না, না, বলেছিলেন? আমার সিকিউরিটি পশ্চিমবঙ্গ পুলিশ যখন ছিল তখন তাদেরকে বলেছিলাম যে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল, ওকে গ্রেপ্তার করুন। হুম, স্যার আপনি কি টেস্টের কথা বলেছিলেন? এই যে বারবার মদ্যপ অবস্থায় বলছেন, হুম, আপনি কি উনার হ্যাঁ। টেস্ট করার কথা বলেছিলেন পুলিশদেরকে? না, 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 বলিনি, আমি বলিনি। ঠিক আছে? আচ্ছা। তো পুলিশ যদি ব্যবস্থা নিত তাহলে তার মধ্যে টেস্ট ব্যাপারটা আসে সঙ্গে সঙ্গে, ব্রিদিং অ্যানালাইজার টেস্ট। এটা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। ঠিক আছে, মদ্যপ অবস্থায় আমি উনি বলছি। বারবার আপনাকে বলছে গালাগালি করেছে, গালাগালি করেছে, মানে আপনি ও মানে গাড়ি স্পিডে চালিয়েছেন, গালাগালি করেছেন, একই কথা উনি বারবার বলে যাচ্ছেন। ও আমার গালাগালি খাওয়ার যোগ্যতাও ওর নেই। আমার গালাগালি খাওয়ার যোগ্যতাও ওর নেই। এইটুকু বলে রাখলাম। হ্যাঁ, এইসব আপনার মশামাছি রাজনীতির জগতে, এইসব মশামাছি এরকম অনেক উড়বে, ফরফর করে উড়বে, আরশোলার মতো উড়বে। মশা থেকে বড় হয়ে ম্যাক্সিমাম আরশোলা হতে পারে। এরা কোনোদিন মমতা ব্যানার্জি হবে না, অভিষেক ব্যানার্জি হবে না, কুণাল ঘোষ হবে না, এসব কিছুই হবে না। ঠিক আছে? তো ফালতু বিজেপি থেকে তাড়িয়ে দেওয়া একটা লোক, বিজেপি থেকে তাড়িয়ে দেওয়া একটা লোক সে ফরফর করে উঠছে। তাকে কালকে বললাম তো যে আপনাকে তো বিজেপি থেকে তাড়িয়ে দিয়েছে দিলীপ ঘোষ, তারপর আপনি তৃণমূলে গিয়ে পাঁচ হাজার চাটি করছেন। হুম।